আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন কমিশন তার ঘোষণা অনুযায়ী, পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছিলেন যে ডিসেম্বরের 8 তারিখে, মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারা তফসিল ঘোষণা করবে। তো সেটা অলরেডি কিন্তু আমাদের যে অনলাইন যে মিডিয়াটা আছে, ইউটিউব মিডিয়া, ওখানে দেখতে পেলাম যে তারা ডিসেম্বরের 20 তারিখ, ডিসেম্বরের 11 তারিখে তফসিল ঘোষণা করবে এবং 11 তারিখের পরে যে পোস্টাল ব্যালট, এটা বিভিন্ন দেশে বিদেশে চলে যাবে আর কি, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য। আর 11 তারিখই তারা তফসিল ঘোষণা করবে এবং ফেব্রুয়ারি মাসের 8 তারিখে নির্বাচনের ডেট ঘোষণা করছে। এটাই কিন্তু এখন পর্যন্ত ফাইনাল। তো এই মুহূর্তে আজকে এই নিউজটা পেলাম যখন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু একটা সংকটপূর্ণ অবস্থায় আছেন এবং আজকে তাকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের একটা বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এমন একটা তথ্য পাওয়া গেছে। সেই উদ্দেশ্যে কিন্তু ডক্টর জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়া মহিয়াসী নারী, তাকে নিয়ে যেতে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার যখন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে নেই। ঠিক সেই মুহূর্তে এটা আসলে পূর্ব ঘোষিত অনুযায়ী এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটও বা তারিখও ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করছিল, কিন্তু লন্ডন থেকে ডক্টর ইউনূস এবং তারেক রহমান একটা মিটিং এর মাধ্যমে এটা জানিয়েছিলেন যে আগামী ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন ওসিদের লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় বদলি, এসপিদের বদলি এবং তাদের সাথে মিটিং করে আহ্বান জানিয়েছেন যে স্বাধীনতা 54 বছরের সর্বকালের সেরা নির্বাচনটা তারা উপহার দিতে চান এবং জাতিকে একটা মেসেজ দিতে চান এবং সিগনিফিকেন্ট কিছু কাজ করতে চান এবং সেটুকু কিন্তু আগিয়ে যাচ্ছে। তো আমরা ইসির দেওয়া ঘোষণা অনুযায়ী 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা এবং 8ই ফেব্রুয়ারি 2026-এ আপনার নির্বাচন, এটা সম্ভাব্য একটা ঘোষণা করা হয়েছে অলরেডি। দেখা যাক এখন কি হয়। 11 তারিখ নভেম্বর মাস 2025 সাল এবং 2026 সালে 8 ফেব্রুয়ারি কি হয়, যখন বিএনপির দলীয় প্রধান দুইজন যারা অনুপস্থিত, তাহলে এখানে নির্বাচনটা আসলে কিভাবে হবে, কিভাবে ম্যানেজ করবে, এটা আসলে দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।